আসসালামু আলাইকুম। আমি নিশিতি আপনাদেরকে একটা গল্প শোনাচ্ছি। এই গল্পটা কিন্তু অনেক ভয়ঙ্কর। মনোযোগ দিয়ে শুনবেন। গল্প শেষ হওয়ার পর আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের কাছেও যদি কোনো এমন ভয়ঙ্কর ভূতের গল্প থাকে তবে সেটি আমাদের কাছে পাঠিয়ে দিন। আপনাদের পাঠানো গল্প আমাদের এই চ্যানেলে বলা হবে। কুয়োর অভিশাপ। শহরের কোলাহল থেকে অনেক দূরে একটি পুরনো আমলের জমিদার বাড়িতে থাকত অনিমেষ। বাড়িটি ছিল জঙ্গলের প্রান্তে, আর তার উঠোনের এক কোণে ছিল ব্যবহারের অযোগ্য একটি বন্ধ কুয়ো। এলাকার মানুষ বলত, রাতের বেলা সেই কুয়োর মুখ থেকে নাকি এক ধরনের ঠান্ডা বাতাস বেরিয়ে আসে আর ফিসফিস করে কথা বলে। একদিন গভীর রাতে অনিমেষের মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়ায় সে ঘুম ভাঙা চোখে চার্জার খুঁজতে লাগল। হঠাৎ তার মনে হলো উঠোনের দিক থেকে একটি ক্ষীণ করুণ কান্নার শব্দ আসছে। শব্দটা ঠিক কুয়োর পাশ থেকে আসছে বলে মনে হলো। অনিমেষের বন্ধু বান্ধবরা তাকে বারবার সাবধান করেছিল, রাতে কখনো কুয়োর কাছাকাছি যাস না অনিমেষ, ওটা একটা ফাঁদ। কিন্তু কৌতূহল আর হয়তো সামান্য ঘুম জড়ানো বিভ্রান্তি তাকে টেনে নিয়ে গেল সেই দিকে। সে টর্চ হাতে কুয়োর কাছে গেল। কুয়োর বন্ধ মুখের চারপাশ ঘন কালো লতানো উদ্ভিদে ঢাকা। সে যখন টর্চের আলো কুয়োর ফোকরে ফেলল তখন কান্নার স্বর আরও স্পষ্ট হলো। মনে হলো কেউ যেন ভেতর থেকে কাতর স্বরে তাকে আলোটা সরিয়ে নাও বলে অনুরোধ করছে। অনিমেষের চোখে পড়ল কুয়োর ভেতরে আবছা অন্ধকারে দুইটি জ্বলন্ত লাল চোখ মিটমিট করছে। চোখ দুটি দেখতে মানুষের চোখের মতো নয়, বরং শিকারী কোনো হিংস্র পশুর মতো। সেই মুহূর্তে কান্নার স্বর নয়, একটি শীতল গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। তুই কেন এলি? তুই তো জানতি শাস্তে নেই, এবার অন্ধকার তোকে টেনে নেবে। অনিমেষের শরীর অবশ হয়ে গেল। সে টর্চ ফেলে দিয়ে দৌড়ে নিজের ঘরে আসতে গিয়েও পারল না। তার মনে হলো কোনো এক অদৃশ্য বরফের মতো ঠান্ডা হাত তাকে পেছন থেকে আঁকড়ে ধরেছে। সে মাটিতে পড়ে গেল এবং অনুভব করল তার শ্বাস প্রশ্বাস যেন সেই কুয়োর ঠান্ডা বাতাস আর ঘন অন্ধকারের সাথে মিশে যাচ্ছে। সকালে প্রতিবেশীরা অনিমেষকে তার ঘরের সামনে অচেতন অবস্থায় খুঁজে পায়। তার হাতে ছিল না কোনো আঘাত, কিন্তু তার মুখ ছিল সম্পূর্ণ ফ্যাকাশে, যেন তার শরীর থেকে সমস্ত জীবনী শক্তি শুষে নেওয়া হয়েছে। সাবধানতা বার্তা। কৌতূহল কখনো কখনো ভয়ঙ্কর হতে পারে। যখন প্রাচীন বা নিষিদ্ধ কোনো স্থান সম্পর্কে বারণ করা হয় তখন সেই সাবধানতাকে হালকাভাবে নেবেন না। অচেনা অন্ধকারে অজানা রহস্যের গভীরে প্রবেশ করা মানে নিজের বিপদকে নিজেই ডেকে আনা। অন্ধকারের ফিসফিসানি নয়, বাস্তবের সতর্কবাণী শুনুন।